গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি এসে পড়েছি রোজ গার্ডেনে। এটা একটা জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি আমি দেখে খুব অবাক, কারণ এটার ভিতরে এত 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 জিনিস আছে। দেখাই, চলেন আপনাদেরকে দেখানো যাক। এই জায়গায় আপনারা আওয়াজ কম পেতে পারেন, কারণ 2 মিনিট দাঁড়ান, মোবাইলটাকে ব্যাক করি। এই তো এই জায়গায় আপনারা আওয়াজ কম পেতে পারেন, কারণ এই জায়গায় অনেক ভিড় এবং মানুষ। জায়গা আপনারা দেখতে পাবেন লাল লাল নীল লাইট। মনে করবেন এটা ডিজাইন করছে না, এটা জমিদার বাড়ি আগে থেকে ডিজাইন করে রেখেছে। আমরা উপরে পরে যাবো, আগে আমরা এটা দেখবো। এই জায়গায় আসলে অনেক ভিড়, তাই আমার কথা আপনারা নাও শুনতে পারেন। প্রথমে আপনাদেরকে এই জিনিসটা দেখাবো। এখানে মূর্তি বানিয়ে রেখেছে। আমার খুবই একটা আজব জিনিস লাগলো, অড। এই যে হলো বসা নিষেধ, বসবো না, এখানেও বসা নিষেধ, লেখা বসা নিষেধ। বসা নিষেধ। এই সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল, তাই আমি বসি নেই। দেখতে আপনারা ভিউ দেখতে পাবেন। এটা হলো জমিদার বাড়ি একটা, মানে ড্রয়িং রুমের মতো আর কি। মানুষ এই জায়গায় বসায়। সিরিয়াসলি এই জায়গায় অনেক ভিড়ের জন্য আপনাদেরকে ঠিক মতো নাও দেখাতে পারি আমি। আমি ক্যামেরার দিকে ফোকাস করতেছি না, তাই ঠিক মতো আপনাদেরকে দেখাতে পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো জমিদার বাড়ির টেবিল। এই টেবিলেও বসা নিষেধ। আর এই টেবিলটা এত বড়, এটা মনে করেন 20 জনের মতো বসতে পারবে, কারণ জমিদার বাড়িতে তো অনেক মানুষ থাকে, তাই বললাম 20 জনের মতো। এখন উপরে যাওয়া যায়। উপরের সিনারি আপনাদেরকে দেখে, উপরের সিনারি আসলে অনেক সুন্দর। চলেন দেখা যাক। দেখতে পাবেন এটা এক হিসাবে ডুপ্লেক্স বাড়ি, পুরানো আমলের ডুপ্লেক্স বাড়ি। আর দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গায় দেখতে পারবেন। এই জায়গায় অনেক ভিড়, তাই এমন গলার আওয়াজটা অনেক সুন্দর। এই জায়গায় হলো কোনো মিটিং হলে জায়গা পুরো পরিবার থেকে, কারণ ওদের পরিবার অনেক মানুষ ছিল, তাই ওদের জমিদার বাড়িটা এত বড় আছে। আমরা বারান্দায় যেতে পারবো না, বারান্দায় যাওয়া নিষেধ। লেখা আছে ভিতরে প্রবেশ করা নিষেধ। দেখতে পাচ্ছেন জায়গায় চেয়ার আছে, ওই জায়গায় হলো সোফার মতো আছে, জায়গা হলো বড় সোফা, টেবিলের মতো। আর এই জায়গা হলো মিটিং জায়গা, যে যেখানে আর কি বসার ইচ্ছা হয় এরকম। আর এই জায়গায় হলো দেখাই, এটা হলো মনে হয় না, এটা তো জমিদারের রুম হতে পারে না, কারণ এটা সিম্পল। এখানে দেখায় আপনাদেরকে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো জমিদারের রুম। এটা হলো জমিদার মনে হয়। এই জায়গায় জমিদারের ছেলের ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সবাই। আমরা দেখতে পাচ্ছেন এখানে অনেক ডিজাইনিং করা আছে। এটা জমিদার বাড়ির সময় যে ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। আমি আসলে বেশি কিছু দেখাতে পারবো না, কিছু নেই। এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক আয়না আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গায় আরেকটা বেডরুম, এটা মানে আমি জানি না ঠিক, এটা মনে হয় আমার বউয়ের রুম, হলে মেয়ের রুম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার মেয়ের ছবিটা মনে হয় আসলে জানি না, আমি ঠিক বউ হতে পারবো না। দেখতে পাচ্ছেন আপনারা। তো আমাদেরকে দেখাই আরেকটা জিনিস, ভালো লাগে আর কি।
এই সিঁড়ি দিয়ে ওনারা যে ছাদে উঠতো। আপনাদেরকে পুরো রোজ গার্ডেনটা ঘুরিয়ে দেখাই। প্রথমে আমি নিচে নেমে নিই, আমি অনেক ভিড়, তাই আমার কথা শুনতে না পারেন। নিচে তো আমি নিচে এসে করলাম। আপনাদেরকে বাইরের দৃশ্যটা ভিতরের দৃশ্যটা আপনারা ভালোভাবে দেখতে পারলে কমেন্টে বলে দিন। তো দেখতে পাচ্ছেন আপনারা ভিতরের সাইডটা দেখলাম, বাইরের সাইডটা এখন দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, আসলে জমিদার বাড়িটা অনেক বড়, এখানে অনেক কষ্ট হচ্ছে। আর আমি সো ট্রাস্টি, মানে আমি পিপাসার্থ, তাই আমি ঠিক মতো দেখাতে পারছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় এই যে, ওরে বাপরে বাপ, আমি তো দেখিনি এটা। আচ্ছা, আপনাদেরকে এটা দেখানো যাক। এটা আমার জমিদার বাড়ির একটা অংশ। আমি ভাবছিলাম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু আসলে শেষ হচ্ছে না। আপনারাও যদি আমার কথা শুনতে পারেন তাহলে প্লিজ কমেন্টে জানিয়ে দিন। না শুনতে পারেন তাহলে আমি আরেকটা ব্লগ করে ছাড়বো, নাহলে এডিটিং করে ছাড় দেবো, না সাউন্ডটা বাড়িয়ে দেবো, সমস্যা নেই। এটা হলো জমিদার বাড়ির আরেকটা অংশ, দেখতে পাচ্ছেন আপনারা। আসলে এই জমিদার বাড়িটাকে বলা হয় রোজ গার্ডেন, যেটা আমি প্রথমে বলেছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় হলো দোকান নিষেধ। এটা মনে হয়, সরি, এটা তো ওয়াশরুম মনে হচ্ছে। এটা ওয়াশরুম, এটা মনে পরে বানানো হয়েছে। ইয়েস, এটা পরে বানানো হয়েছে। সরি গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আশেপাশে কোনো বিল্ডিং ছিল না আগে, সব কুড়ে ঘর ছিল, মানে বরফের ঘর না। তো আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন।